এবার যৌথ প্রযোজনা সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মেগাস্টার শাকিব খান, সাথে রয়েছেন আফরান নিশো। এই সিনেমাটি পরিচালনা করবেন রায়হান রাফি। এস বাংলাদেশের মাস্টার মেকার নির্মাতা রায়হান রাফি পরিচালনা করবেন সেই সিনেমাটি, এবং এই সিনেমাটি প্রযোজনা করবেন বড় বড় 4 প্রযোজনা প্রতিষ্ঠান। সেই বিষয় নিয়েই আজকের ভিডিওতে আমি তারা মিয়া বিস্তারিত আলোচনা করব। তো চলুন মূল গসিপে। আজ সকাল থেকে একটি নিউজ ঘুরপাক খাচ্ছে বিভিন্ন ফেসবুক পেজে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে। এই খবরটি শুনে আমি জাস্ট অবাক হয়েছিলাম। আবারও শাকিব খানের নতুন সিনেমার ঘোষণা তাহলে চলেই এলো। সেই সিনেমাটির নাম কি? শায়ান। এমন তথ্য পাওয়ার পর আমি জাস্ট অবাক হয়েছিলাম। তারপর খোঁজ নিয়ে জানলাম এই তথ্যটি সঠিক না হওয়ার চান্সই বেশি, ফেক হওয়ার চান্সই অনেক বেশি। কেননা এই সিনেমায় শাকিব খানের সঙ্গে থাকবেন আফরান নিশো, এমন কথাও শোনা যাচ্ছে। এই তথ্যটি প্রকাশিত হয়েছে টাইম জোন বাংলাদেশ একটি পেজ থেকে। তবে এই তথ্যটি কতটা সত্য এখনো নিশ্চিত নয়। যদি এটা সত্য হয় তাহলে কিন্তু ব্লাস্ট হবে, তবে সত্য না হওয়ার চান্সই বেশি। এই সিনেমাটি প্রযোজনা করবেন এসবিএফ আলফা আই, চরকি এবং সুরিন্দর ফিল্মস। এমন সম্ভাবনা দেখা দিচ্ছে, এমন কথা তাদের পেজ থেকে প্রকাশিত হয়েছে। আমি যতটুকু জানি এটা ফেক হওয়ার চান্সই বেশি। আপনাদের মতে এই সিনেমাটি কি আসলেই হবে নাকি হবে না, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, এটা হওয়ার চান্সও কিন্তু এক প্রকার থাকতেও পারে, কেননা সুরিন্দর ফিল্মস এর সঙ্গে রায়হান রাফি কয়েকবার মিটিং করেছে তার একটি নতুন সিনেমার জন্য। সুরিন্দর ফিল্মস এর সঙ্গে তার একটি সিনেমা আসতে পারে, তবে শায়ান সিনেমাটি কি সেই সিনেমা হতে পারে এমন সম্ভাবনা এখন আমি দেখছি না। যদি হয় তাহলে তো ভালোই হবে, শাকিব খান এবং আফরান নিশোকে আবারও একসঙ্গে দেখা যাবে। তার সঙ্গে যদি কলকাতার কোনো অ্যাক্টর যোগ হয় তাহলেও কিন্তু সেটা ভালো হবে। যেহেতু এটি একটি যৌথ প্রযোজনা সিনেমা হবে, দুই বাংলায় যদি ঝড় তুলতে চায় তাহলে কলকাতা থেকেও একজন নায়ক নিলে সেটা পাম্পার হবে, অনেক ব্লাস্ট হবে, অনেক বড় চমক হবে। যেহেতু এই বিষয়ে কোনো বিস্তারিত তথ্য আসেনি, কোনো অফিসিয়াল সোর্স আসেনি, সেই জন্য এই বিষয় নিয়ে আর বিস্তারিত আলোচনা না করি। তবে আমি যতটুকু জানি এই পর্যন্ত এটা এখনো কনফার্ম না। রায়হান রাফি কিংবা শাকিব খান কিংবা আফরান নিশো বা প্রযোজনা প্রতিষ্ঠান কেউই এই বিষয় নিয়ে মুখ খোলেনি। আপনাদের মতে এই বিষয়টা কি আসলে সত্যি হবে নাকি জাস্ট গুজব? সাকিবিয়ানদের পাগলা বানানোর জন্য আবারও গুজব একটি সৃষ্টি করেছে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটির সাথে থাকার জন্য।